হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। বলেছিলাম খুব তাড়াতাড়ি নতুন একটা ভিডিও নিয়ে আসছি, তো আজকে সেই ভিডিওটা করব। আমি তো খুবই এক্সাইটেড, জানি না কি হবে, কারণ এর আগে কোনোদিনও আমি এইরকম কাজ করিনি। মানে বলেছিলাম প্রত্যেকটা ভিডিওতেই কিছু না কিছু নতুন করব, তো আজকে সেরকমই একটা ভিডিও। ফোনের যেই পুরোনো কভারগুলো হয়, যেগুলোর কালার চেঞ্জ হয়ে যায়, সেরকমই একটা কভারকে আমি আজকে কাস্টমাইজ করব পুরোপুরি অন্যরকমভাবে। হয়তো কেউ কোনোদিন এরকমভাবে করেনি, তো খুবই টেনশন হচ্ছে, জানি না কী হবে। আর খুব মজাও হচ্ছে যে নতুন কিছু একটা করব। আর প্লিজ আমার চ্যানেলের ভিডিও ভালো লেগে থাকলে সাবস্ক্রাইব করে দিও। তো চলো ভিডিওটা পুরোটা দেখো, আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করে দিও, আর বন্ধুদের সাথে শেয়ার করে দিও, যেটা তোমাদের জন্য পুরোপুরি ফ্রি। তো আমি এখানে ফেভিক্রিল মোল্ডেড ক্লে ইউজ করছি। এটা আমি কিছুদিন আগেই ফ্লিপকার্ট থেকে নিয়েছিলাম। এর ভেতরে দুটো কম্পোনেন্টস থাকে, এই দুটোকে মিক্স করতে হয়, খুব ভালো করে মিক্স করতে হয়, না তো হবে না। আর দুটোকেই না 1:1 রেশিওতে নিতে হবে, না তো ঠিক মতো হবে না। খুবই ভালো করে মিক্স করে নিতে হয়। ও তোমাদের তো আমি আমার ফোনের কভারটাই দেখাতে ভুলে গেছি। টেবিলের ওপর একটা কাগজ পেতে নিয়েছি যাতে লেগে যায়। তো দেখছি কাগজটার ওপরে ক্লেটা লেগে যাচ্ছে আর উঠাতে প্রবলেম হচ্ছে, তো আমি একটা কাঁচ নিয়ে নিলাম, কাঁচের উপরে ট্যালকাম পাউডার দিয়ে করছি, তো কোনো প্রবলেম হচ্ছে না। আর আমি এখানে ফার্স্টে ডোনাট করছি, ডোনাটের মধ্যে ছোট্ট একটা বিড়াল করব। আর বিড়ালটা করার জন্য, বিড়ালের কান করার জন্য এখানে একটা বরফি শেপের কেটে সেটাকে মাঝখান থেকে দুভাগ করে নিলেই হয়ে যাবে। তোমরা চাইলে তোমাদের পছন্দ মতো এইভাবে ফোনের কভার কাস্টমাইজ করতে পারো। আদৌ আমি জানি না কেমন হবে দেখতে, আগে পুরো ভিডিওটা দেখো, তারপরে জানিও কেমন হয়েছে, তারপরে তোমরাও ট্রাই করে দেখতে পারো। আর হয়ে যাওয়ার পর আমি একটা ব্রাশ জলের মধ্যে ভিজিয়ে নিয়ে এটাকে স্মুথ করে নিলাম। এরপর আস্তে আস্তে চোখ, নাক পুরোটা কমপ্লিট করব। হাত লাগালাম, আর হয়ে যাওয়ার পরে ফোনের কভারের উপরে এটা ফেবিকুইক দিয়ে আমি লাগিয়ে নিলাম। এভাবে একটা একটা করে করবো আর একটা একটা করে লাগিয়ে নেব। এই স্টেপটা তো কমপ্লিট। এবার এটা শুকিয়ে যাওয়ার পর এর উপরে অ্যাক্রিলিকের হোয়াইট কালারটা অ্যাপ্লাই করব। শুকিয়ে যাওয়ার পরেই, না তো খিচুড়ি হয়ে যাবে।
ব্যাস আমার কালার করা পুরোটাই কমপ্লিট। এবার এটা শুকিয়ে যাওয়ার পরে এর ওপরে ভার্নিশের একটা কোড অ্যাপ্লাই করছি, কারণ যাতে কোনোদিনও কালারটা নষ্ট না হয়ে যায়। আর হ্যাঁ, ওপরটা একটুখানি খালি লাগছিলো বলে একটা ছোট্ট বো বানিয়ে লাগিয়ে দিয়েছি। আমার কভার পুরোটাই কমপ্লিট। এবার তোমরা কমেন্টে জানাও তোমাদের কেমন লাগলো। যেহেতু প্রথমবার করেছি, আমার মনে হয় নেক্সট টাইম যখন করবো হয়তো আর একটু ভালো হবে। ওকে, তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দিও আর শেয়ার করে দিও সবার সাথে। আর তোমরা যদি কেউ চ্যানেলের ভিডিও নতুন দেখে থাকো তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। লাভ ইউ, বাই।